মাজার শরীফ আপনার এই উহুদের ময়দানের মধ্যে আপনার দাফন করা, এই জায়গা গিয়ে শান্তি বা বারবার দোয়া করবা। আর ওই কথাটা আপনার মনের মধ্যে রাখবা, যে জায়গার মধ্যে প্রিয় অভিজ্ঞ পাথর নিক্ষেপ করিয়া বেদিন শহীদ হয়েছিল আল্লাহর হাবিব। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের জিসিম মুবারক রেখে এই জমিনের মধ্যে এই মদিনা শরীফের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের শান্ত কিনারা মহব্বত করতাম, বিবি বাচ্চা থেকে আলে আওলাদ থেকে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত রাখতাম। আমরা সমাজের মধ্যে প্রায় সময় দেখা যায় অমুকের অতানাম নানান নাম হয়, হেক্টর নাম দেখিয়ে যারা নায়ক নায়িকার নাম দেখিয়ে রাখা হয় না। এর মাঝে ডাক্তার রাজনীতিবিদ নাম দিয়ে দেখিয়ে রাখুন বোঝা যায় যে রাজনীতিবিদ গিয়া। কিন্তু বড় সুন্দর সুন্দর নাম আছে, হামজালা, আমির হামজা, এরা আল্লাহর হাবিবের পেয়ারা আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল হাবশী, এই সমস্ত সুন্দর সুন্দর নাম আল্লাহ বক্কা আপনার আওলাদ আল্লাহর হাবিবের রাশি হইব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে তার জিসমের মধ্যে আপনার পাহাড় তীরে রাখাত লইতাম, আল্লাহর হাবিবের হইতা ভাতিজা মুহাম্মদ তুমি কোনো চিন্তা করিও না, আমি চিররাঘাতে যদি ধ্বংস হয়ে যাই কিন্তু তুমি ভাতিজার শরীরের মধ্যে একটা চিররাঘাতেও লাগতে দিতাম না। বড় মহব্বত করতাম আমির হামজা, বুঝতাম ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চিন্তা করিও না, আমি চাচা যত সময় তোমার পাশে আছি আবু জাহিলে তোমারে কোনো কিছু করতে পারতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান থেকে বেশি মহব্বত করতাম। বিভিন্ন ঘটনা বলি মক্কা মদিনা শরীফের মধ্যে হইছে। মক্কা এবং মদিনার পদধূলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সিরায় বাড়িছে। ওদিকে সেই সময় সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান আসলো ওদিকে বিজয় আইছে না। তাইফের ময়দানের মধ্যে কলিমা পড়নেওয়ালা কোনো ব্যক্তি আসলো না, মক্কার মধ্যে কলিমা পড়নেওয়ালা কোনো ব্যক্তি আসলো না, একাকী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজ মক্কা শরীফের মধ্যে আনা কলিমা পড়নেওয়ালা কোনো মানুষ নাই, তাইফের ময়দানে আনা কলিমা পড়নেওয়ালা কোনো মানুষ নাই। বিলে ঈমানের সহিত যদি কোনো কাম করেন তাহলে বিজয় আইব, আর যদি ঈমান ভালো হয়ে যায় তাহলে কোনোদিন আমরা বিজয় আইত না। ওদিকে ঈমানকে মজবুত রাখা, বেশি বেশি বলি আল্লাহ আল্লাহ বলবা, সমস্ত প্রকরণ হলে আমরা বাদ দেখবা, জমিনের মধ্যে সফল হইবা, আখিরাতের মধ্যে সফল হইবা। আল্লাহর মায়ার মানুষ যারা হয়ে যায় লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহর মায়ার মানুষ হয়ে যায় যারা জমিনের মধ্যে সুসংবাদ, আখিরাতের মধ্যে সুসংবাদ। জমিনের মধ্যে সামান্য কোনো কিছু পাই আমরা লাফালাফি করি যে আমরা টাকা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু বেকার। কারণ আপনারা যে কবরস্থান যেখানে আছে কবরের মধ্যে আপনারা মাটি দিবা, যদি সৌদি আরব আপনি ইন্তেকাল হন এই কবরে 3 মাস অথবা 6 মাস ঔষধ দিয়ে রাখিয়া তারপরে আপনারা কিতা করবা, এই কবরটাকে হাড্ডি গুড্ডি উঠাইয়া সাগরের মধ্যে আপনারা ফেলাই দিবা। আর ভারতের জমিনে যদি আপনি ইন্তেকাল যে কবর মাটি দিবা, এই কবরস্থানের জায়গা যদি কম থাকে তার থেকে মাটি দিয়ে আইবা, যেদিন জায়গা শেষ হয়েছে গফুরে আবার মাটি দিবা, আবার মাটি দিয়ে আবার কবর খুদাই করি এই জায়গাটা আপনারা মাটি দিবা। অর্থাৎ আজ থেকে লাগাইয়া যদি 1000 বছর জমিনের মধ্যে এভাবে চলতে থাকে তাহলে আপনার কবরের উপরে আবার কবর হইব, আপনার কবরের উপরে আপনার আবার কবর হইব। আরে ভাই জমিনের মধ্যে তোমার কবর খান্ত তোমার লাগে স্থায়ী নাই, আর জমিনের মাটি আর টাকা পয়সা লইয়া বড় বড় দেখা নাই। জমিনের মধ্যে আইফোন ভাইয়া, বড় বড় গাড়ি ভাইয়া, বড় বড় বাড়ি ভাইয়া, জমিন ভাইয়া, তুমি মন ঘরটা সারা হয়ে নিয়েছো। আস্থা পৃথিবীতে যদি আপনার হয়ার পারবেশ হয় তাহলে জন্নতের এক টুকরা আপনার কোনো কিছু লওয়া যাইব নিবিলে যাইতো নাই। আর জমিনের চাইতে আখিরাতে তার লাগে উত্তম, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওটার লাগে জমিনের চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করবা। সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতা, জমিনের কোনো চিন্তা করতা না। জমিনের চিন্তা বাদ দেখবা, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। যদি আপনি আল্লাহর নাম আল্লাহর খাম করেন, নিয়ত যদি সভা থাকে, নিয়ত যদি ঠিক থাকে তাহলে দেখবা জমিনের মধ্যে আল্লাহ আপনার রিজিক দান করবা। আর যদি আল্লাহর নাম না লন তারপরে আল্লাহ আপনার রিজিক দান করবা। করবানি না নাম খরচ যারা নাম না লন এরা কাদের উপাস হইছিলেন
ওটার লাগে নাম লইলেও রিজেক্ট দিবা, না লইলেও রিজেক্ট দিবা। যারা নাম না লইয়া রিজেক্ট পার হেরের একটা বার্তা আপনার দেখো সাকবা আল্লাহরে না ডাকি তো সে রিজেক্ট কার, তাহলে আমি আল্লাহরে খেলে ডাকি না, এই রিজেক্টের চিন্তা আমি খেলে করি, আমার রিজেক্টের চিন্তা আমি করার কোনো উপায় কোনো করার দরকার নাই। ওদিকে রিজেক্টের চিন্তা বাদ দেখো, আল্লাহ আপনার রিজেক্টের মালিক। বর্তমানে ভারতবর্ষের মধ্যে খুব কম মানুষ আপনার উপাস্থাপন এই জমানার মধ্যে এই বর্তমান যুগ খুব কম, কারণ এমন টাকা পয়সা বাড়া বাড়িছে। যদি এক জায়গার মধ্যে জমি এখানে ক্রয় লাগি হয় বিরোধ জমি খানটা আমি বিক্রি করতাম, তাহলে বিকাল করে বিক্রি দেখা যায় 6 থেকে 7 জন আপনার জমি ক্রয় করেনওয়ালা ব্যক্তি আপনার বাড়িতে যাইবা, আইয়া হইবা খাতা কত জৈট কত কয় লাখ টাকা, অমুকে 50 দিলে আমি 60 লাখ টাকা দিব, কিন্তু তুমি মাত্র ঢুকাইবে না, আমার কাছে তুমি জমিটা বিক্রি করতে লাগো। তাহলে আপনারা বুঝুক জমির মধ্যে টাকার কোনো কমি আছে না, রিজেক্টের কোনো কমি নাই। কিন্তু আমরা এই যে জমিনটা হইয়া থাকলো কি আপনার বড় ভালো সময় জিন্দগি জমিন ছাড়িয়া কোনো মানুষ খবরের মধ্যে যাইতে চায় না, চায়নি না, জমিন ছাড়িয়া খবরের কোনো মানুষ যাইতে চায় না। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করা দরকার, যদি আমরা আগুনের দরিয়া একটা মানুষের আগুনের মধ্যে নিক্ষেপ করি নাই, এই মানুষটা আগুনের মধ্যে নিক্ষেপ হইতে চায় না, চায়নি না, কিন্তু আগুন নিক্ষেপ করিয়া চলি গেলে এই মানুষটা উঠিয়া বইব, হায় রে হায় আমার আস্থা শরীরটা চলি গেল গিয়া। এইভাবে একটা দিন আইব আমরা দরিয়া আল্লাহ আগুনের মধ্যে ফেলাই দিব, কিন্তু আমরা খালি হায় হায় করতে থাকবো, কোন উপায় আমরা রইত না। ওদিকে চিন্তা করা লাগবে, দরকার আছে না নাই? দরকার আছে। তুমি দাঁড়িয়ে লম্বা হরকা নামাজ আপনি কারণ এই সমস্ত হইয়া থাকলে আপনার মুসলমানের প্রধান পরিচয়। যদি একজন আলিম সাহেব যদি তখন একদম দাঁড়িয়ে ক্লিনশে, তাহলে আপনারা স্টেজ উঠেই পারি না, হোস্টেলও নাম দিতে না, আপনি ভাই নালিম নাই, নালিম না বলে তালিম, কারণ দাঁড়িয়েও নাই, টকিও নাই, পাঞ্জাবিও নাই, শার্ট এবং প্যান্ট বিন্দা মানুষের আমরা স্টেজের মধ্যে উঠাইতাম চাই না, মুটেও না। বোঝা গেল এই টকিদারি পাঞ্জাবির ইজ্জত আছে, এই টকিদারি পাঞ্জাবি বিন্দার কারণে মানুষের দুনিয়ার স্টেজের মধ্যে তুলে। আপনারা জমির চাই না ইজ্জতি বন্তা, ইজ্জতে যদি মানুষের টকিদারি পাঞ্জাবি দেখলে অত ইজ্জত দেন, তাহলে আপনি ও টকিদারি পাঞ্জাবি বিন্দু আপনার আল্লাহ মানুষ ইজ্জতে হইব, আল্লাহ মায়া করবো। ওদিকে আল্লাহর মায়ার মানুষ আল্লাহ কবুল করুক। সর্বভূক আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের মাফ করে আদরের মাইবারে মাফ করে উস্তাদ ও মুর্শিদের দরজায় বলুন ফরমাও। আল্লাহ যে জায়গার মধ্যে এলাম, যে ওলি হইলাম, তোমার ওলির দরজায় তুমি বলুন ফরমাও। ওলির ফয়েজ দ্বারা ফয়েজে ফয়েজা ভরে দাও ইয়া আল্লাহ। সমস্ত তুমি তৌফিক দাও, বেশি বেশি করে মর্যাদার তৌফিক দাও, কারণ তো তোমার কাছে যারা চাইবে তারা দিবাই, তোমার চাইতে জ্ঞানী জমিনে কেউ নাই, কারণ তুমি তো আলিমুল গায়ব, সমস্ত কিছু তুমি মাবুদে জানো ইয়া আল্লাহ। যারা জানাইবে সে জানবো, যে জানতো না আল্লাহ তুমি জানাও না, যে জানতো না। গতিকে আমাদের বেশি করে অর্জনের তৌফিক দান ফরমাও। আজ করি আল্লাহ আমাদের উলামায়ে কেরাম, আল্লাহ আউলিয়া কেরামের দরজায় বুলন্দ করে হায়াতে বাড়াই দেও আল্লাহ। একটু আগে বিদায় দিলাম পীর কামল আলিয়া কামল রশাস বিদর কামল সাহেব কিবলা মাদ্দাজিল বিলাতি উস্তাদ মহতর বড় হায়াত তুমি বাড়াই দেও ইয়া আল্লাহ। তোমার বান্দা জমিন করলে আমার মতো তালে বলি বলে তোমার দরজগার মধ্যে বুয়ার মতো আল্লাহ আমরা কইতাম পারবো, তোমার ওই কথা বার্তা আমরা শুনতাম পারবো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি নেক হায়াত দেও, জমিন থেকে নলি আল্লাহ বলে আমরা চোখের সামনে উঠাইয়া নিছো গিয়া আল্লাহ। আমরা মাথার সায়ারে জমিনে তুমি বাকি রাখিও, জমিন থেকে তুমি উঠাইয়া না, নেক হায়াত দিও আল্লাহ। খাস করে আমাদের পেরেশানি দূর করবা, মুশকিলাতের কাট আসান করবা, উলামায়ে হক্কানি যারা আছে আল্লাহ বেশি বেশি করে কাম করার তৌফিক দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সমস্ত পেরেশানি দূর করবা, এই মাহফিলে যত টাকা দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে সাহায্য করছেন দুনিয়ায় আখিরাতে